হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের পার্ট 9 আর লাস্ট পার্ট। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে কোলিশন অফ এ ফলিং বডি উইথ এ হরিজন্টাল প্লেন। অনেক ইংলিশ হয়ে গেল। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে যে কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, সেটা ধীরে ধীরে নিচে নামবে। এবার নিচে নেমে একটা সার্ফেসের সাথে ওটার কলিশন হবে, রাইট? নিচে যে সার্ফেস থাকবে সেই সার্ফেসের সাথে কলিশন হবে। কলিশন হওয়ার পরে কি হবে, সেটা আবার ধীরে ধীরে উপরে উঠবে, তাই না? এবার এই কলিশনটা যে হলো, এই কলিশনটা কি হবে? ইনইলাস্টিক কলিশন হবে। কারণ নেচারে নর্মালি জেনারেলি যত কলিশন হয় সব ইনইলাস্টিক হয়, পারফেক্টলি ইলাস্টিক কলিশন পাওয়া যায় না। আর তাছাড়াও জেনারেলি যদি আমরা দেখি কোনো বস্তুকে যদি এই হাইট থেকে ছাড়া হয়, নিচে নামলো, কলিশন হলো, তা আবার যখন উপরে উঠবে সেই সেম হাইট অবধি ওটা পৌঁছায় না। এবার কেন পৌঁছানো না? কারণ এটা ইনইলাস্টিক কলিশন। ওকে, সেজন্য ইনইলাস্টিক কলিশন হওয়ার জন্য কি হলো, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকবে না। আর কনজার্ভ না থাকার জন্য কি হবে, সেটা সেই সেম হাইট অবধি পৌঁছাতে পারবে না। এবার মেকানিক্যাল এনার্জি যদি কনজার্ভ না থাকে তার মানে কি, মেকানিক্যাল এনার্জি লুজ হলো, তাই তো? মেকানিক্যাল এনার্জি লুজ হলো। এবার আমরা তো জানি এনার্জিকে কখনো ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। তাহলে এনার্জিটা গেল কোথায়? এনার্জিটা অন্য কোনো এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। কোনো বস্তু যদি সারফেসের সাথে কলিশন হয় তাহলে কি হবে? সাউন্ড হয়, শব্দ হয়, রাইট? তো কি হলো, মেকানিক্যাল এনার্জি সাউন্ড এনার্জিতে ট্রান্সফার হতে পারে। এবার হিট এনার্জিতেও ট্রান্সফার হতে পারে, বা কন্ডিশন যা থাকবে সেই হিসেবে অন্য কোনো এনার্জিতে সেটা ট্রান্সফার হয়ে যেতে পারে। ওকে, সো ওভারঅল কি, কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ধরলাম এটা একটা বস্তু, এটা একটা বল, এখান থেকে ছেড়ে দিলাম, এটা ধীরে 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 নিচে নামবে। এটা সারফেস, ওকে, কতটা হাইটে আছে? ধরলাম হাইট হচ্ছে স্মল এইচ। ওকে, নিচে নামবে, ধরলাম নিচে ভেলোসিটি হলো ভি। এবার নিচে নামার পরে এখানে কলিশন হবে, এই পয়েন্টে কলিশন হবে। কলিশন হওয়ার পরে কি হবে, এটা আবার উপরে উঠবে। তো আগের হাইট অবধি তো পৌঁছাবে না, তার থেকে কম হাইট অবধি পৌঁছাবে, রাইট? তো ধরলাম এখানে পৌঁছালো, কতটা হাইট পৌঁছালো? এইটা ধরলাম ক্যাপিটাল এইচ। ওকে, এবার যেহেতু এটা ইনইলাস্টিক কলিশন, তাহলে এই কলিশনের ক্ষেত্রে একটা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন থাকবে, ধরলাম সেটা ই। ওকে, ই এর ভ্যালু কত হয়? 0 আর 1 এর মাঝে থাকে, রাইট? তো এখানে কলিশনের পরে যে ভেলোসিটিটা তৈরি হবে, ভেলোসিটি কত হবে? ই ভি। ঠিক আছে, এখানে কোন ভেলোসিটিতে নিচে পড়লো? ভি ভেলোসিটিতে পৌঁছালো। তারপরে কলিশনের পরে যে ভেলোসিটিতে যাবে সেই ভেলোসিটির ক্ষেত্রে কি হবে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন গুণ হয়ে যাবে, তার সাথে ই ইন্টু ভি হবে, কারণ এটা ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, তাহলে কি হলো, বস্তুটা এখানে ছিল, এখান থেকে নিচে নামলো, এখানে কলিশন হলো, ভি ভেলোসিটিতে পৌঁছালো, তারপরে আবার ই ভি ভেলোসিটিতে উপরে যাবে, এখানে পৌঁছাবে এইচ, ক্যাপিটাল এইচ হাইট অবধি। আবার এটা নিচে নামবে, কলিশন হবে, আবার উপরে উঠবে, কম হাইট অবধি এত দূর অবধি উঠলো ধরলাম, আবার নামবে। এরকম করতে করতে কি হবে, কলিশন হতে 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 এক সময় এখানে এসে স্থির হয়ে যাবে, রেস্ট স্টেটে চলে আসবে, তাই তো? তো এই যে মোশনটা, এই মোশনটাকে আমাদেরকে স্টাডি করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে এই ডায়াগ্রাম থেকে আমাদেরকে বের করতে হবে এইচ এর ভ্যালু। মানে এই স্মল এইচ হাইট থেকে আমরা কোনো বস্তুকে ছাড়লাম, সেটা নিচে যাবে, কলিশন হবে, তারপরে যে হাইট অবধি ওটা উঠবে, পৌঁছাবে, সেই হাইটটা কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো প্রথম মোশনের ক্ষেত্রে, মানে এখান থেকে এখানে যখন বস্তুটা পৌঁছালো, সেই ক্ষেত্রে ভি কত হয়? সেক্ষেত্রে ভি স্কোয়ার হয়ে যায় আমাদের কাছে 2gh। এতদিনে তো আমরা এটা শিখে গেছি যে এখানে ভেলোসিটি কত হয়, ভি স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 2gh, বা ভি ইকুয়াল টু √2gh হয়। ঠিক আছে, এইবার নেক্সট মোশনের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি কত, ই ভি, ভি এর মান √2gh। ঠিক আছে, এখান থেকে এখানে পৌঁছালো, ডিসপ্লেসমেন্ট কত হলো, ক্যাপিটাল এইচ। এখানে এসে এর ফাইনাল ভেলোসিটি কত হবে, 0 হবে। যদি 0 না হয় তাহলে আরো উপরে উঠতো, 0 হয়ে গেছে জন্য এখানে থেমে গেল, তারপর আমার নিচে নামবে, কার জন্য? গ্র্যাভিটির জন্য। তাহলে এখান এই মোশনের ক্ষেত্রে, এই নিচ থেকে উপরে ওঠার, এত দূর অব্দি ওঠার মোশনের ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করি, তাহলে কি হবে, ফাইনাল ভেলোসিটি 0 ইকুয়াল টু তার, মানে এখানে কোন ফর্মুলা ইউজ করছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ওকে, এই ফর্মুলাটা ইউজ করবো। ভি স্কোয়ার এখানে এসে এখানে পৌঁছালে ভেলোসিটি কত হবে, 0, তো 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত, ইভি, তার স্কোয়ার মাইনাস, মাইনাস কেন, যেহেতু গ্র্যাভিটি নিচের দিকে যাচ্ছে উপরের দিকে, তাহলে কি এক্সেলারেশন নেগেটিভ, মানে এটা কি রিটার্ডেশন, ওই জন্য মাইনাস as।
তাই 2 থাকলো কনস্ট্যান্ট, a এর জায়গায় কি হবে g, যেহেতু এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের কথা হচ্ছে, ইনটু s, কতটা ডিসপ্লেসমেন্ট ক্যাপিটাল h। ওকে, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি কত আসলো 2g ক্যাপিটাল h ইকুয়াল টু e স্কয়ার v স্কয়ার। এবার v স্কয়ারের জায়গায় আমরা এটা বসাই দিতে পারি, ওই জন্য এখানে v এর ভ্যালু রুট ওভার 2gh না লিখে আমি v স্কয়ারের ভ্যালু 2gh লিখেছিলাম। ওকে, রুট ওভারটা রাখিনি, এখানে বসাই দিব, তাহলে কত হয়ে যাবে 2gh ইকুয়াল টু চলে আসবে e স্কয়ার ইনটু 2g স্মল h। তাহলে এখান থেকে 2g আর 2g কেটে যাবে, তাই না, 2 আর g কেটে যাবে, 2 আর g কেটে যাবে। তাহলে এখান থেকে হাইট, যে নেক্সট যে হাইটটা উঠবে এটা ক্যাপিটাল h, সেটা কত হবে, সেটার ভ্যালু দাঁড়াবে e স্কয়ার ইনটু h, মানে ইনিশিয়াল হাইট। তাহলে এখান থেকে যে হাইটটা আসলো সেই হাইটের আমরা ফর্মুলা বের করতে পারলাম। হাইটের ফর্মুলা কত হবে, ক্যাপিটাল h ইকুয়াল টু হয়ে যাবে e স্কয়ার, মানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের স্কয়ার, যেহেতু এটা ইনইলাস্টিক কলিশন ওই জন্য এটা তো থাকবেই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, তো তার স্কয়ার ইনটু যে ইনিশিয়াল হাইটটা ছিল, মানে স্মল h থেকে ছাড়া হয়েছিল, তাহলে ইনিশিয়াল হাইট ইনটু h। ওকে, তাহলে ক্যাপিটাল h মানে ফাইনাল হাইট যে তৈরি হবে সেটা কত হবে, e স্কয়ার ইনটু স্মল h, ইনিশিয়াল হাইটের সমান। ওকে, এরপরে কি হবে, এরপরে এই বস্তুটা আবার এখান থেকে নিচে নামবে, তাই না, এখান থেকে নিচে নামবে, তারপর আবার উঠবে, উঠে ধরলাম পৌঁছালো এখানে, এই ক্ষেত্রে হাইট কত হবে, এই ক্ষেত্রে হাইট ধরলাম h ড্যাশ হবে, তো সেই h ড্যাশের ভ্যালু কত বেরোবে, h ড্যাশের ভ্যালু বেরোবে আবার e স্কয়ার ইনটু তার আগের হাইটটা। যদি এই স্মল h এর মোশনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, ইকুয়েশন থেকে যদি বাদ দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, বস্তুটা প্রথমে এখানে ছিল ক্যাপিটাল h হাইটে, নিচে নামলো, আবার উপরে এখানে পৌঁছালো, তাহলে সেই ক্ষেত্রে ক্যাপিটাল h ড্যাশের ভ্যালু কত বেরোবে, ড্যাশের ভ্যালু বেরোবে e স্কয়ার ইনটু তার আগের হাইটটা। এই ক্যাপিটাল h এর ক্ষেত্রে কি ছিল, ক্যাপিটাল h এর ভ্যালু বেরোলো e স্কয়ার ইনটু তার আগের হাইটটা, তার প্রিভিয়াস হাইট কত ছিল, এই স্মল h। তাহলে এই h ড্যাশের ক্ষেত্রে প্রিভিয়াস হাইট কত, এই h, ক্যাপিটাল h টা, তাহলে এখানে কত বসবে, ক্যাপিটাল h, রাইট, বোঝা গেল। এবার ক্যাপিটাল h এর ভ্যালু তো আবার এটা বসাই দিন, e স্কয়ার ইনটু কত আসলো, e স্কয়ার h, তাহলে কত আসলো e4h। তাহলে প্রথমে এখান থেকে এখানে নামলো, এখানে উঠলো, h হলো, কত হলো e স্কয়ার h, আবার নিচে নামলো, উপরে উঠলো, h ড্যাশ হলো, কত হলো e4h, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, সেখানে কত ধরলাম h ডবল ড্যাশ হয়ে গেল, সেই ক্ষেত্রে কি হবে e6h, দুই ঘর করে বেড়ে যাচ্ছে, তারপরে কত হবে e8h, তারপর e টু দি পাওয়ার 10h, এরকম করে চলতে থাকবে, রাইট। তাহলে এভাবে কি হলো, ফার্স্টে বস্তুটা এখান থেকে এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, আবার উপরে উঠলো, এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, আবার নিচে নামলো, এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে এই মোশনের ক্ষেত্রে এই যে বস্তুটা, বলটা টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করবে সেটাও আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, আচ্ছা, তার আগে আরো একটা জিনিস, এখানে h ইকুয়াল টু কত বেরোলো, ক্যাপিটাল h ইকুয়াল টু কত বেরোলো, ক্যাপিটাল h ইকুয়াল টু বেরোলো e স্কয়ার ইনটু স্মল h, মানে তার প্রিভিয়াস হাইটটা, রাইট। এইবার যদি এটা এই কলিশনটা ইলাস্টিক কলিশন হতো, তাহলে e এর ভ্যালু কত, 1 হতো, তাহলে এখানে 1 হয়ে যেত, তাহলে h এর ভ্যালু কত হতো, h এর ভ্যালু মানে ক্যাপিটাল h এর ভ্যালু স্মল h এর সমান হয়ে যেত, রাইট। তার মানে এই বস্তুটা স্মল হাইট থেকে পড়লো নিচে, আবার উপরে উঠে h হাইট অবধি পৌঁছালো, রাইট। তাহলে কি হলো, যদি ইলাস্টিক কলিশন হতো তাহলে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকতো, মেকানিক্যাল এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে কি হবে, যেই হাইট থেকে নিচে পড়লো আবার উপরে গিয়ে সেই হাইটে গিয়ে পৌঁছাবে। ওকে, এই ক্যাপিটাল h ইকুয়াল টু স্মল h হয়ে যাবে, যেহেতু e এর ভ্যালু তখন 1 হয়ে যায়, ঠিক আছে। এটা একটা পয়েন্ট ছিল। নাও যেটা আমরা বের করছিলাম সেটা হচ্ছে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তাই না। তো ফার্স্টে টোটাল ডিস্টেন্স ট্রাভেল যদি d ধরি, তাহলে d এর ভ্যালু কত বেরাবে, ফার্স্টে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো h, রাইট, উপর থেকে নিচে নামলো h ডিস্টেন্স ট্রাভেল করলো স্মল h, তারপরে এবার কত করবে, নিচ থেকে উপরে যাবে, আবার উপর থেকে নিচে নামবে, রাইট। নিচ থেকে উপরে কত গেল, h, ক্যাপিটাল h হাইট গেল, আবার এখান থেকে এখানে যখন পৌঁছাবে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, ক্যাপিটাল h, তাহলে 2 ইনটু ক্যাপিটাল h হয়ে যাবে, তাই না। এই সেম ডিস্টেন্স, এই যে এই ক্যাপিটাল h ডিস্টেন্সটা দুবার যাচ্ছে, একবার নিচ থেকে উপরে যাচ্ছে, আবার উপর থেকে নিচে নামছে, তাই 2 ইনটু h। এবার
2 ইন্টু এইচ, ক্যাপিটাল এইচ এর ভ্যালু আমরা কত বের করলাম, ক্যাপিটাল এইচ এর ভ্যালু বের করলাম ই স্কোয়ার ইন্টু এইচ, এখানে বসাই দেবো ই স্কোয়ার ইন্টু এইচ প্লাস আবার এখান থেকে নিচে নামলো উপরে উঠলো, তাই তো ফার্স্টে কি হলো উপর থেকে নিচে নামলো এইচ, তারপরে এবার নিচ থেকে উপরে উঠলো ই স্কোয়ার এইচ, আবার উপর থেকে নিচে নামলো ই স্কোয়ার এইচ, তাই 2 স্কোয়ার এইচ, তারপর এখান থেকে আবার এইচ ড্যাশ অব্দি উঠবে, আবার এইচ ড্যাশ থেকে নিচে নামবে, এখান থেকে কি হয়ে যাবে 2 ইন্টু ই 4 ইন্টু এইচ, রাইট। এভাবে কি হবে ইনফাইনাইট টাইম চলতে থাকবে, কারণ থিওরিটিক্যালি যদি ধরি তাহলে তো ই এর ভ্যালু কখনো 0 হয়ে যাবে না, তাই না। আর এইচ তো ফার্স্টের থেকে স্থির করা আছে কত হবে, তাহলে ই এর কি হবে পাওয়ার সবসময় বাড়তে থাকবে, ই এর পাওয়ার 2, তারপর ই এর পাওয়ার 4, তারপরে 6, তারপর 8, তারপর 10, তো চলতেই থাকবে। তাই থিওরিটিক্যালি যদি ধরি তাহলে যে ডিস্টেন্স ট্রাভেল করবে মানে কতবার কলিশন হবে সেটা ইনফাইনাইট টাইম কলিশন হবে, ইনফাইনাইট টাইম যদি কলিশন হয় তাহলে যে ডিস্টেন্স ট্রাভেল চলতে থাকবে সেটা ইনফাইনাইট টাইম অবধি চলতে থাকবে, তাহলে লাস্টে গিয়ে কত হলো ইনফাইনাইট, ওকে, ইনফিনিটি। তাহলে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করলো ডি এর ভ্যালু কি বেরোলো, ফার্স্টের এইচ উপর থেকে নিচে নামলো, তারপরে 2 ইন্টু ই স্কোয়ার এইচ, নিচ থেকে উপরে উঠলো এইচ, আবার উপর থেকে নিচে নামলো এইচ, তাই 2 ইন্টু এইচ ক্যাপিটাল এইচ, এবার ক্যাপিটাল এইচ এর ভ্যালু কত ই স্কোয়ার এইচ, তাহলে এখানে বসাই দিলাম 2 ইন্টু ই স্কোয়ার এইচ, তারপরে আবার কত বেরোলো এইচ ড্যাশ অব্দি গেল দুবার, তাহলে 2 ইন্টু ই 4 এইচ, তারপরে কি হবে 2 ইন্টু ই 6 এইচ, ওরকম করে ইনফিনিট টাইম চলবে, রাইট। তাহলে এখান থেকে যদি আমরা কি করব, এখানে এইচ থাকলো প্লাস 2 ই স্কোয়ার, যদি ই স্কোয়ার এইচ যদি কমন নিয়ে নি তাহলে কি হবে 1 প্লাস ই স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি হবে, তাই না। এই এইচটাকে বাদ দিলাম, ঠিক আছে, খালি এটুকুর মধ্যে যদি ক্যালকুলেট করি তাহলে 2 2 2 সবগুলোর মধ্যে 2 থাকবে একটা করে, ই স্কোয়ার ই 4 মানে কি ই স্কোয়ার ইন্টু ই স্কোয়ার, ই 6 মানে কি ই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 4, এরকম করে ই স্কোয়ারে একটা কমন যাবে, সঙ্গে এইচ 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 সবগুলোর মধ্যে একটা এইচ থাকবে, তাই 2 ই স্কোয়ার এইচ কমন যাবে, তাহলে বাঁচলো 1 প্লাস ই স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি অবধি, রাইট। এবার এটা সামেশন কি হবে, এটা সামেশনের একটা ফর্মুলা থাকে ম্যাথমেটিক্সে, ঠিক আছে। ফর্মুলাটা কি, ফার্স্টে এত তো থাকলোই, ফর্মুলা কত হয়ে যাবে, প্রথম সংখ্যাটা 1, এই 1 মাইনাস ই স্কোয়ার, ই স্কোয়ার কি করে আসলো, ই স্কোয়ার আসলো ডিফারেন্সটা, এখানে ডিফারেন্স এখানে কত হবে ই 4 হয়ে যাবে, তাই না। তাহলে এই দুটো সংখ্যার ডিফারেন্স কত ই স্কোয়ার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত ই স্কোয়ার, তারপর এটার মধ্যে কত হবে, তারপরে এটার মধ্যে ই স্কোয়ারই ডিফারেন্স হবে, ঠিক আছে, এটা ফর্মুলা থেকে আসলো। এবার এই গোটার মধ্যে যদি এইচ কমন নেই তাহলে কি আসলো 1 প্লাস 2 ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, তাই আসলো। এবার এই দুটোর মধ্যে থেকে এইচ কমন নিলাম, ঠিক আছে, এটা একটা আর এই গোটাটা একটা, এইচ দুটোতেই আছে, এইচ কমন নিলাম, তাহলে এখান থেকে 1 আসলো, এখান থেকে 2 ই স্কোয়ার উপরে গেল আর নিচে 1 মাইনাস ই স্কোয়ার থাকলো, তাহলে এইচ থাকলো, এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস ই স্কোয়ার প্লাস 2 ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, তাই হবে। এদিকে টোটাল ডিস্টেন্স ট্রাভেল, তাহলে এখান থেকে কি হবে, এখানে 2 ই স্কোয়ার আছে, এখানে মাইনাস ই স্কোয়ার, তাহলে প্লাস ই স্কোয়ার বাজবে, তাহলে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করবে ডি এর ভ্যালু কত হবে, টোটাল ডি এর ভ্যালু হবে এইচ মানে ইনিশিয়াল হাইট ইনটু 1 প্লাস ই স্কোয়ার, ই কি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কার ক্ষেত্রে হয় ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে হয়, বাই 1 মাইনাস ই স্কোয়ার, এটা হবে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করলো তার ভ্যালু। তাই টোটাল ডিস্টেন্স ট্রাভেল করলো, টোটাল ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে ফর্মুলা কত হবে, ডি ইকুয়াল টু এইচ, এইচ কি ইনিশিয়াল হাইট, কত হাইট থেকে এটাকে ছাড়া হয়েছিল উপর থেকে স্মল এইচ, ইন্টু 1 প্লাস ই স্কোয়ার, ই কি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, ওকে। এবার এখানেও যদি আমরা ই এর ভ্যালু 1 করে দিই মানে কি ইলাস্টিক কলিশন, তাহলে উপরে কি হলো 1 প্লাস 1 2, নিচে 1 মাইনাস 1 0, তাহলে সামথিং বাই 0 মানে কি, সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে ডি এর ভ্যালু কত বেড়াবে টোটাল, ডি এর ভ্যালু বেড়াবে টোটাল ইনফিনিটি, রাইট।
মানে ব্যাপারটা কিরকম, এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, কখনো থামবে না। নিউটনের লজ অফ মোশন থেকে আমরা কি জানি, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না হলে যদি এনার্জি কনজার্ভ থাকে তাহলে কি হয়, সে কোনো রেস্ট স্টেটের বস্তু রেস্ট স্টেটে থেকে যায়, কোনো মোশনে চলাকালীন বস্তু মোশনে থেকে যায়, রাইট? তো এই ক্ষেত্রে কি হবে, কি হচ্ছে, ফার্স্টে এইচ ডিস্টেন্সে ছিল, এইচ হাইটে ছিল, নিচে নামলো, ইলাস্টিক কলিশন, মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকলো, আবার এইচ হাইট অব্দি উঠবে, আবার নিচে নামবে, আবার উঠবে, আবার নিচে নামবে, আবার উঠবে। তো কি হচ্ছে, এটা চলতেই থাকবে ইনফিনিটি টাইম। তাহলে ডিস্টেন্স টাইম হলো কত হবে, ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে এটা ইনইলাস্টিক কলিশন, মানে আমাদের কাছে একটা ই এর ভ্যালু থাকবে যেটা 1 আর 0 মাঝে থাকে, 1 থেকে ছোট 0 থেকে বড়, রাইট? তাই সেই ই এর ভ্যালু দিয়ে আমরা এই ফর্মুলাটা বের করলাম, টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত বেরোলো, h × 1 + e² / 1 - e²। ওকে, এটা একটা বেরোলো। এইবার এই যে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করলো, ঠিক আছে, এই ডিস্টেন্স ট্রাভেল করাতে একটা টাইমও লাগবে। তো এবার আমাদেরকে বের করতে হবে যে টোটাল টাইম কত লাগে, মানে বস্তুটাকে এখান থেকে ছাড়লাম, নিচে নামলো, কলিশন হলো, উপরে উঠলো, আবার নিচে নামলো, কলিশন হলো, উপরে উঠলো, আবার নামলো, হাইট কমতে থাকবে, ধীরে ধীরে কমতে কমতে এখানে এসে একসময় স্থির হবে, রাইট? তো এই যে মাঝখানে যে টাইমটা যে লাগলো, এই টাইমটা কত লাগবে আমাদের টোটাল, তো সেটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো টাইম কি করে ক্যালকুলেট করব, প্রথম মোশনের ক্ষেত্রে, প্রথম মোশনের বস্তুটা এখানে ছিল, এখানে নামলো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে টাইম কি করে বের করব, এস এইচ ইকুয়াল টু কত হবে, হাফ জি টি স্কয়ার। ধরলাম টাইম স্মল টি লাগে, কোথা থেকে কোথায়, এই পজিশন থেকে এই পজিশন থেকে এই পজিশনে পৌঁছাতে টাইম কত লাগে, স্মল টি লাগে। তাহলে এখান থেকে এইচ, এটা কোন ফর্মুলা ইউজ করলাম, এটা ইউজ করলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস এর জায়গায় কি ডিসপ্লেসমেন্ট, এইচ ডিসপ্লেসমেন্ট এইচ, ইউ কি ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তাহলে 0 × t 0 প্লাস হাফ ইন্টু এ কি জি, কারণ এখানে কোন অ্যাক্সেলারেশনের কথা হচ্ছে, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন, তাহলে জি ইন্টু টি যেটা আমরা ধরলাম, কতটা টাইম লাগলো। তাহলে এইখান থেকে টাইম কত বেরাবে, এখান থেকে টাইম বেরাবে √2h/g, এতটা টাইম বেরালো, রাইট? এরপরে নেক্সট মোশনের ক্ষেত্রে এখান থেকে বস্তুটা এখানে উঠলো, তাই তো, এখান থেকে বস্তুটা এখানে উঠলো, তারপর এখান থেকে আবার এখানে নামলো, এটাই হলো মোশনের ক্ষেত্রে। প্রথম মোশনে কি এখান থেকে এখানে নামলো, তারপরে মোশনের ক্ষেত্রে কি এখান থেকে এতটা উঠলো, ক্যাপিটাল এইচ হাইট অব্দি, তারপর আবার ধীরে ধীরে নিচে নামলো, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ধরলাম টোটাল টাইম লাগলো ক্যাপিটাল টি। তাহলে এই ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করব। এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে, মোশন কত থেকে শুরু হচ্ছে, এখান থেকে উপরে উঠলো, আবার নিচে নামলো, শেষ কোথায় হলো, এখানেই। তাহলে ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 0, ইকুয়াল টু ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত, ই ইন্টু ভি, ই ইন্টু ভি ইন্টু টাইম কত ধরলাম ক্যাপিটাল টি, প্লাস প্লাসের জায়গায় এবার কি ইউজ হবে, কত থাকলো, প্লাস থাকলো হাফ ইন্টু এই ক্ষেত্রে গ্র্যাভিটি, এর জায়গায় কি হবে জি ইন্টু টি স্কয়ার। এখানে কি হবে, এখানে যেহেতু গ্র্যাভিটি উল্টো দিকে কাজ করছে তাহলে মাইনাস, তাই না? কি হচ্ছে, গ্র্যাভিটি নিচের দিকে, মোশন উপরের দিকে, তাহলে এখানে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হাফ জি টি স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, ই ভি ইন্টু টি, টি টি আর টি স্কয়ার কেটে গেল, এখানে টি এখানে টি স্কয়ার, তাহলে বাঁচলো কত টি। তো এখান থেকে টি এর ভ্যালু কত বেরোলো, টি এর ভ্যালু বেরোলো 2ev বাই জি, তাই বেরোলো। এবার ভি এর ভ্যালু আমরা কত বের করেছিলাম, ভি এর ভ্যালু ছিল √2gh, রাইট? ভি এর ভ্যালু কত ছিল 2gh, √2gh। তাহলে এখানে যদি এটা বসায় দিই, তাই টি এর টোটাল ভ্যালু কত বেরোবে, 2 × e বাই জি ইন্টু
2gh, ভি এর ভ্যালুটা বসায় দিলাম, ঠিক আছে। এবার জি, এই যে নিচে জি আছে, এই যে জিটা, এই জিটাকে কি আমি এভাবে লিখতে পারি, রুট ওভার জি ইন্টু রুট ওভার জি, এরকম তো লেখা যেতেই পারে, কারণ রুট জি ইন্টু রুট জি মানে কি, রুট জি এর স্কোয়ার। এবার রুট জি এর যদি আবার স্কোয়ার করা হয় তার মানে কি, রুট আর স্কোয়ার কেটে যাবে, পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি বাঁচলো জি। তাহলে এটা ইকুয়েশন ঠিক। তাহলে এখানে জি এর জায়গায় আমি লিখে দেবো রুট জি ইন্টু রুট জি, সেই রুট জি ইন্টু রুট জি কে এই রুটের মধ্যে ঢুকায় দেবো, এই যে টোটাল রুটটা আছে এই রুটের মধ্যে। তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত বেরোবে, টি এর ভ্যালু বেরোবে 2e থাকলো ইন্টু রুট ওভার 2gh বাই জি ইন্টু জি, কারণ রুট জি ইন্টু রুট জি, সেই রুটটাকে উপরে বসায় দিলাম টোটালে, তাহলে এখান থেকে একটা জি কেটে যাবে, কি হলো, একটা জি কেটে গেল। যদি একটা জি কেটে যায় তাহলে এখানে বাঁচলো কত, এখানে টোটাল টাইম বাঁচবে হচ্ছে 2e ইন্টু রুট ওভার 2h বাই জি, তাই তো। প্রথম মোশনের ক্ষেত্রে টাইম কত ছিল, স্মল টি ইকুয়াল টু ছিল রুট ওভার 2h বাই জি। নেক্সট মোশনের ক্ষেত্রে টাইম কত লাগলো, ক্যাপিটাল টি ইকুয়াল টু 2e ইন্টু রুট ওভার 2g বাই h। এবার থার্ড মোশনের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে যদি টাইম টি ড্যাশ হয় তাহলে সেটা কার সমান হবে, সেটা হবে 2e স্কোয়ার ইন্টু রুট ওভার 2h বাই জি। ওকে, জাস্ট একটা ই এক্সট্রা কি হবে, গুণ হয়ে যাবে এই মোশনের ক্ষেত্রে, নেক্সট মোশনের ক্ষেত্রে, ঠিক আছে। এটা ক্যালকুলেট করেও দেখা যেতে পারে, এখন আমি সোজাসুজি বসায় দিচ্ছি, টি ড্যাশ ইকুয়াল টু হয়ে গেল 2 ইন্টু ই স্কোয়ার রুট ওভার 2g আর 2h বাই জি, ঠিক আছে। তাহলে প্রথমবার টাইম এত বেরোলো, পরের বার এত, তৃতীয়বার এত, তারপরে এবার আরেকটা বেরাবে, তারপরে এবার আরেকটা বেরাবে, তো এরকম করে টোটাল যে টাইম লাগে, টোটাল টাইম কত হবে, টোটাল টাইম আবার ওই রকম একইভাবে বের করবো, সবগুলোকে যোগ করবো। তো ফার্স্টে ছিল রুট ওভার 2h বাই জি, তারপরে এবার হলো 2e ইন্টু রুট ওভার 2h বাই জি, তারপরে এবার হলো 2e স্কোয়ার ইন্টু রুট ওভার 2h বাই জি প্লাস ডট 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 ইনফাইনাইট অবধি, রাইট, ইনফিনিটি অবধি চললো। যেহেতু মোশনটা যদি ইনফাইনাইট টাইম হয়, কলিশনটা যদি ইনফাইনাইট টাইম হয়, তাহলে কি হবে, টাইমও ইনফাইনাইট টাইম লাগবে, তাই না। তাহলে এরকম করে বসালাম, এখান থেকে কি হবে, এখানে প্রতিটার মধ্যে রুট ওভার 2h বাই জি 2h বাই জি 2h বাই জি সবগুলোর মধ্যেই আছে, তাহলে কমন নিয়ে নিব। এখান থেকে যদি কমন নিয়ে নিই 2h বাই জি, এখানে বাঁচবে কত, এখানে বাঁচবে 1, এখানে বাঁচলো 1, এখানে কত বাঁচলো, এখানে বাঁচলো 2e প্লাস এখানে কত বাঁচলো 2e স্কোয়ার প্লাস ডট 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 ইনফাইনাইট অবধি, তাই বাঁচলো। বাইরে কত থাকলো 2h বাই জি, এখানে কত 1 থাকলো। এইবার এখানেও কিন্তু 2e আমরা কমন নিতে পারি, এখানেও 2e আছে, এখানেও 2e আছে, এখানেও 2e থাকবে, তারপরে এগুলো তো থাকবে। তাহলে এখান থেকে আমরা যদি 2e কে আবার কমন নিয়ে নিই, তাহলে এখানে কত হলো 1 হয়ে গেল, প্লাস এখানে 2e যদি নিয়ে নিই 2 তো চলে গেল, ই স্কোয়ার মানে কি ই ইন্টু ই, তার মধ্যে একটা ই নিয়ে নিলে বাঁচলো ই, প্লাস এখানে বাঁচবে ই স্কোয়ার প্লাস ডট 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 ইনফাইনাইট অবধি। এবার এটাও কি হলো, সামেশনের ফর্মুলা আমরা ইউজ করতে পারি, এখানে 1 প্লাস ই স্কোয়ার প্লাস ই কিউব প্লাস ই 4 ইনফিনিটি অবধি। এখানেও আমরা কি ইউজ করবো, এখানেও আমরা ইউজ করব ওই সামেশনের ফর্মুলা যেটা আমরা একটু আগে ইউজ করেছিলাম। তাই টোটাল টাইম ইকুয়াল টু কত আসবে, রুট ওভার 2h বাই জি তো বাইরে কমন ছিল, ভিতরে কি 1 কমন আছে, প্লাস 2e ছিল, আর এখানে কত আসবে, প্রথমটা 1 বাই 1 মাইনাস, এবার ই, এখানে ডিফারেন্স কত ই, এখানেও ডিফারেন্স কত ই স্কোয়ার মাইনাস ই কত ই হয়, এখানেও ডিফারেন্স কত হবে ই কিউব মাইনাস ই স্কোয়ার ই হবে। তো এখানে বেরোলো এত, কত বেরোলো রুট ওভার 2h বাই জি
এটাকে যদি এখানে 1 দিয়ে গুণ করে দিই তাহলে 1 মাইনাস ই, আর এখানে প্লাস 2e ছিলই আগের থেকে, তাহলে কত আসলো 1 মাইনাস ই চলে আসলো। এখানে কত আসলো 1 প্লাস 2e ইন্টু 1 বাই 1 মাইনাস ই, 2e এই পাশে চলে আসবে, তাহলে কি বাঁচলো 1 প্লাস 2e বাই 1 মাইনাস ই। তাহলে এখানে 1 মাইনাস ই কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস ই প্লাস 2e বাই 1 মাইনাস ই। তাহলে এখান থেকে 2e মাইনাস ই বাঁচবে শুধু ই। এখানে কত আছে রুট ওভার 2h বাই জি, আর এখানে বাঁচলো কত 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। এটা কি বেরালো, এটা বেড়ে গেল হচ্ছে টোটাল টাইম। এই যে টোটাল মোশনটা হলো, উপর থেকে নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো, নিচে নামলো, করতে করতে যতক্ষণ না ওটা রেস্ট স্টেটে পৌঁছাচ্ছে ততক্ষণ এটা টোটাল টাইম কত লাগবে, এটা টোটাল টাইম লাগবে হচ্ছে রুট ওভার 2h বাই জি ইন্টু 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। টোটাল হাইটের ক্ষেত্রে কি ছিল, টোটাল হাইটের ক্ষেত্রে ছিল h ইন্টু 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। ওখানে ই এর স্কোয়ার ছিল, এখানে শুধু ই রয়েছে। ওকে, জিনিসটা অনেকটা সেম। ওই ক্ষেত্রে h কি ছিল, h ইকুয়াল টু ছিল মানে ক্যাপিটাল H মানে টোটাল হাইট বা টোটাল ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত ছিল d ইকুয়াল টু h ইন্টু 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, রাইট। এখানে h কি, h হচ্ছে ইনিশিয়াল হাইট। এখানে রুট ওভার 2h বাই জি কি, রুট ওভার 2h বাই জি মানে হচ্ছে ইনিশিয়াল টাইম। এই ইনিশিয়াল হাইটের ক্ষেত্রে ইনিশিয়াল টাইম কত লেগেছিল হচ্ছে রুট ওভার 2h বাই জি, সেটাই ইন্টু এখানে 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, এখানে 1 প্লাস শুধু ই বাই 1 মাইনাস শুধু ই। ওকে, তো এটা চলে আসলো কি, এটা চলে আসলো টাইম। ঠিক আছে, তাহলে কি বের করলাম, বের করলাম হচ্ছে কতটা হাইট উঠবে, হাইট কতটা উঠবে আমরা কত বের করেছিলাম, টোটাল হাইট ছিল h, সেটা কত বের করলাম ই স্কোয়ার বাই h, রাইট। ক্যাপিটাল H ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু স্মল h, মানে তার আগে প্রিভিয়াস হাইটটা। এখান থেকে ই এর ভ্যালু বেরোয় না, এখান থেকে যদি ই এর ভ্যালু বের করি তাহলে কত বেরোবে ক্যাপিটাল H বাই স্মল h। তাহলে এখান থেকে আমরা ই এর ভ্যালু মানে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন এই কোলিশনের ক্ষেত্রে কত হবে আমরা সেটাও বের করতে পারি। কোন একটা বস্তু স্মল h হাইট থেকে নিচে পড়লো, কোলিশন হলো, উপরে উঠলো, কত উপরে উঠলো ক্যাপিটাল H। এবার যদি স্মল h আর ক্যাপিটাল H দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাকে ইউজ করে, ক্যাপিটাল H আর স্মল h এর ফর্মুলা ইউজ করে আমরা ই মানে এই যে কোলিশনটা হলো এখানে তার কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু আমরা বের করতে পারি। ঠিক আছে, এটা একটা তাদের এই তিনটার মধ্যে রিলেশন একটা। ঠিক আছে, কি বের করলাম, এটা বের করলাম, টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত করবে সেটা বের করলাম, তার সাথে সাথে টোটাল টাইম কত লাগবে আমরা সেই জিনিসটাও বের করলাম। ঠিক আছে, সেই জিনিসটাও বের করলাম। এরপরে আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে কোলিশনটা হলো না, এই কোলিশনটার এই যে এখানে যে কোলিশনটা হলো, এই কোলিশনের ক্ষেত্রে শুরুতে কি ছিল ভেলোসিটি ভি এদিকে, তারপরে কি হয়ে গেল পরের মুহূর্তে এদিকে কি হলো ইভি। তাহলে কি হলো এখানে খুব ছোট্ট একটা সময়ের জন্য একটা বড় পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হলো এখানে, যার জন্য এর ভেলোসিটি এদিক থেকে চেঞ্জ হয়ে ওইদিকে চলে গেল, রাইট। ফোর্সের ডেফিনিশন কি ছিল, যাকে ইউজ করে আমরা কোনো বস্তুর ভেলোসিটিকে চেঞ্জ করতে পারি, রাইট। তাহলে ভেলোসিটি কি ভেক্টর, তাহলে তার ভ্যালু আর ডাইরেকশন দুটো চেঞ্জ করা মানে কি ফোর্স অ্যাপ্লাই করা। তাহলে এখানে ছোট্ট একটা টাইমের জন্য, খুব কম একটা টাইমের জন্য একটা বড় পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হলো, যার জন্য এর ডাইরেকশনই চেঞ্জ হয়ে গেল আর ভ্যালু তো চেঞ্জ হলোই। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ইম্পালস অফ ফোর্স আমরা বের করতে পারবো। ঠিক আছে, এবার ইম্পালস অফ ফোর্স কার সমান ছিল, ইম্পালস অফ ফোর্স ছিল হচ্ছে মোমেন্টামের চেঞ্জের সমান, আমরা এটা বের করেছিলাম, রাইট। তো এই ক্ষেত্রে আমরা সেভাবে বের করবো, মোমেন্টামের চেঞ্জ ইকুয়াল টু কত হবে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম কি, যদি এই ডাইরেকশনকে এইবার আমরা পজিটিভ ধরি,
উপরের দিকে যাওয়ার ডাইরেকশনকে যদি পজিটিভ ধরি তাহলে ফাইনাল মোমেন্টাম কত m ইন্টু ইভি। মোমেন্টাম মানে কি ভর ইন্টু বেগ, ভর তো m থাকলোই, কোন এই বস্তুটা ভর ধরলাম m, তাহলে মোমেন্টাম কত হবে m ইন্টু ফাইনাল ভেলোসিটি কত ইভি মাইনাস m ইন্টু ভি, ভি এর ডাইরেকশন এইদিকে, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস ভি হয়ে যাবে। এখান থেকে কত আসলো m কমন নিলে ইভি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস ভি ইকুয়াল টু কত হয়ে গেল এম ভি কমন নিলে 1 প্লাস ই বা ই প্লাস 1 আর 1 প্লাস ই একই ব্যাপার, তাহলে মোমেন্টামের চেঞ্জ কত চলে আসলো এম ভি ইন্টু 1 প্লাস ই। ভি এর যদি ভ্যালু বসাই দিই এখানে, ভি এর ভ্যালু কত এম ইন্টু রুট ওভার 2gh ইন্টু 1 প্লাস ই। ভি এর ভ্যালু কত বের করেছিলাম রুট ওভার 2gh, রাইট, m equal to root over 2gh 1 plus e, রাইট। তাহলে কোনো একটা বস্তু m ভরের বস্তুকে যদি h হাইট থেকে ছাড়া হয়, যে কলিশন হলো তার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যদি স্মল e হয়, তাহলে যে ইম্পালস অফ ফোর্স হবে সেটা কার সমান হবে m ইন্টু রুট ওভার 2gh, এখানে g কি, g তো একটা কনস্ট্যান্ট গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ইন্টু 1 প্লাস ই। ওকে, এটা কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম মানে ইম্পালস অফ ফোর্স এই কলিশনের ক্ষেত্রে। এরপরে আরো একটা জিনিস আমাদের বের করতে হয়, সেটা হচ্ছে লাস্ট জিনিস। ওকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা কি, এই কলিশনটা কি, এই কলিশনটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন একটা, রাইট। তো ইনইলাস্টিক কলিশন হলে কি হবে, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকবে না, মেকানিক্যাল এনার্জি লস হবে। তো এই মেকানিক্যাল এনার্জি টোটাল কি দিয়ে তৈরি হয়, এক পোটেনশিয়াল এনার্জি, এক কি হয়, এক হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, দুই কাইনেটিক এনার্জি, রাইট। পোটেনশিয়াল এনার্জি কার উপরে নির্ভর করে, হাইটের উপরে, তাই না, আর কাইনেটিক এনার্জি কার উপরে নির্ভর করে, ভেলোসিটির উপরে। তাহলে এই যখন কলিশনটা হবে, এই কলিশন হওয়ার ফলে এই মোশন, এই টোটাল মোশনে কি হবে, কাইনেটিক এনার্জি লস হবে, কারণ পোটেনশিয়াল এনার্জি তো হাইটের উপরে নির্ভর করে, যত উপরে উঠবে পোটেনশিয়াল এনার্জি তত বাড়বে, ঠিক আছে। কিন্তু কলিশনের ক্ষেত্রে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হয়েছে ভ্যালু, তাহলে কি হবে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, তার মানে কি কাইনেটিক এনার্জি কি হলো, লস হলো। তাহলে এখান থেকে আমরা কতটা কাইনেটিক এনার্জি লস হলো আমরা সেইটাকেও বের করতে পারি, ঠিক আছে। কেমন করে, কাইনেটিক এনার্জি লস কি করে বের করবো, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, রাইট। তো যেহেতু লস হলো, কমলো, তাহলে কি ইনিশিয়াল থেকে ফাইনাল কম, মানে লস মানে কি 2 থেকে 1 হওয়া, তাই না। তাহলে এখানে যদি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, 1 মাইনাস 2 করি, তাহলে তো নেগেটিভ হয়ে যাবে। এখানে কি করব, ইনিশিয়াল মাইনাস ফাইনাল করব। তাহলে ইনিশিয়াল যে কি ছিল, কাইনেটিক এনার্জি ছিল, সেটা কত ছিল, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল আমাদের কাছে হাফ m ইন্টু ভি স্কোয়ার। এখানে ভেলোসিটি কত ছিল কলিশনের ক্ষেত্রে v, তাহলে হাফ m ভি স্কোয়ার মাইনাস কত হবে ফাইনাল কাইনেটিক এনার্জি, সেটা কত হবে হাফ ইন্টু m, মাস তো চেঞ্জ হবে না, কি চেঞ্জ হবে ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ হয়ে কত হয়ে গেল e ইন্টু ভি, রাইট। তাহলে e ইন্টু ভি হলো, এখান থেকে যদি আমরা কমন নেই কত হাফ m ভি স্কোয়ার, তাহলে কত হলো 1 মাইনাস, এখানে হাফ m ভি স্কোয়ার গোটাটাই কমন নিয়ে নিলাম, এখানে বাঁচলো 1 মাইনাস হাফ m, এখানে কি বাঁচলো ই স্কোয়ার, ভি স্কোয়ারের ভ্যালু আবার কত, ভি স্কোয়ারের ভ্যালু 2gh ইন্টু এখানে কত 1 মাইনাস ই স্কোয়ার, এখানে কত আছে হাফ, কত আছে m, কত আছে ইন্টু 2gh, কার ভ্যালু এটা ভি স্কোয়ারের ভ্যালু, ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, রাইট। তাহলে এখান থেকে 2 আর 2 কেটে দিতে পারি, তাই না। 2 আর 2 যদি কেটে দিই, তাহলে এখানে কত আসলো mgh ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এই থ্রু আউট দ্য মোশন যে কাইনেটিক এনার্জি যে লস হলো কলিশনের কারণে,
কতটা পরিমাণ লস হলো হচ্ছে mgh, m মানে মাস, g মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা কনস্ট্যান্ট, ইনটু h মানে ইনিশিয়াল হাইট, ইনটু 1 মাইনাস e স্কয়ার, e কি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন তার স্কয়ার। ওকে, সো এই পরিমাণ কাইনেটিক এনার্জি লস হবে। লস হয়ে কোথায় যাবে? কলিশনের জন্য সাউন্ড হবে, তো সাউন্ড এনার্জিতে ট্রান্সফার হয়ে যেতে পারে বা অন্য কোনো এনার্জিতে ট্রান্সফার হয়ে যেতে পারে, কারণ এনার্জিকে ক্রিয়েট ডিস্ট্রয় কোনোটাই করা যায় না, তো শুধুমাত্র ট্রান্সফার হতে পারে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল আজকের টপিক। ওকে, আশা করি বোঝা গেলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর এনি ডাউট থাকলে কমেন্ট। সো দেখা হচ্ছে নেক্সট সেশনে নতুন চ্যাপ্টারের সাথে। ওকে, টাটা।